ইন্ডিয়ান এক ভাবির কাছ থেকে শেখা এই কর্ন পাস্তাটা তো আজকে আমি প্রথমবার বানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে দেখেন এটা মানে দেখতে কিন্তু অনেক লোভনীয় ছিল। প্রথমবার ট্রাই করা এই পাস্তাটা কেমন ছিল অবশ্যই কিন্তু লাস্টে আপনাদেরকে জানাবো। তো আজকে যেহেতু প্রথমবার বানাচ্ছে, এখানে দেখেন আমি একটা বুটটা এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। যত কচি বুটটা হবে ততই কিন্তু এটা ভালো হবে। আর এই ভুট্টাগুলো এখন ব্লেন্ড করে নিব। তো সম্পূর্ণ ভুট্টা কিন্তু আমি ব্লেন্ড করব না, কিছু ভুট্টা রেখে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। আর এখন হচ্ছে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু আমি 1 কাপের মতো পাস্তা নিয়েছি, তারপর হচ্ছে লবণ দিলাম আর এই যে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এটা সিদ্ধ হতে থাক। আর এখানে দেখেন কড়াইতে আমি দিয়ে দিলাম বাটার। তো বাটারের মেল্ট হওয়ার সাথে সাথে আমি এখানে কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে পেস্ট করা ভুট্টাগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিলাম। আর এটা হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়তে হবে। তারপর হচ্ছে এখানে 1/2 কাপের মতো জাল করা দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম, অরিগানো দিলাম। আর এগুলো এখন এই যে ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি লোতে রেখেছি। তারপর আরেকটু পানি দিতে হবে। আর এখানে হচ্ছে চিলি সস, তারপর হচ্ছে বারবিকিউ সস, টমেটো সসও দিয়ে দিবেন এখানে। আর টমেটো সসটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমার ঘরে আছে টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য টমেটো সসটা আমার মানে এখানে অল্প দিতে হয়েছিল। আর এই যে এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত ভুট্টা, তারপরে হচ্ছে কিছুটা চিজ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই যে এখন এই যে কিছুটা টমেটো সস দিলাম। আর টমেটো সসটা ঘরে থাকলে বেশি করে একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এটা যখন চিজটা যখন গলে যাচ্ছে তখনই কিন্তু আমি সিদ্ধ করা ম্যাকারনিটা দিয়ে দিলাম। আর প্রথমবার যেহেতু বানিয়েছে তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে বানালাম। আর এখন হচ্ছে এই সসটার সাথে পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু এখন বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না, তাহলে কিন্তু অনেকটা মানে শক্ত হয়ে যাবে। আর খেতে তখন ভালো লাগবে না। আর গ্রেভিটা যখন এরকম থাকবে দেখবেন যে খেতে তখন ভালো লাগবে। আর এটা দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম। আর এখন হচ্ছে একটা বাটিতে সার্ভ করছি। আর এটা দেখেন কতটা যে লোভনীয় হয়েছে। তো আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। আর এটা যত চিজ দেবেন খেতে কিন্তু তত ভালো লাগবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এখন এই যে আপনাদেরকে খেয়ে বলছি এটা কেমন হয়েছে। তো ইন্ডিয়ান এক ভাবির কাছ থেকে শেখা এই রেসিপিটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো দেখে যতটা লোভনীয় হয়েছে ততটা কিন্তু মজা হয় নাই। তো সস দিয়ে খেলে মনে হয় আরও বেশি ভালো লাগতো।